হ্যালো বন্ধুরা, এই দেখুন কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম এর মধ্যে। এদিকে আমি মাছে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম। আর তেল দিলে আমি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার মাছগুলো ভেজে নিচ্ছি এখন একটু। টমেটোর দিনে আসলে টমেটো দিয়ে মাছ রান্না করলে অনেক ভালো লাগে, আর কোনো কিছুই লাগে না, শুধু একটা তরকারি দিয়েই খাওয়া যায়। টমেটো এত সুস্বাদু। আপনারা কে কে টমেটো পছন্দ করে বলবেন। আমার কিন্তু অনেক পছন্দের একটা সবজি টমেটো। আমি সব কিছুতেই টমেটো ব্যবহার করি আর টমেটো খাইও। এদিকে আমার মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব মাছগুলো। তুলে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে একটু ভালোভাবে একটু ভেজে নেব। নিয়ে এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে এখন একটু ভেজে নেব। নিয়ে তারপর টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো একটু নেড়ে চেড়ে ভেজে তারপর একটু গলা গলা করে নেব। নিয়ে আমি তরকারিটা রান্না করব, আর সাথে দেব ধনিয়া পাতা। আর শীতকালীন এই তরকারিগুলো অনেক ভালো লাগে খেতে। সারা বছরই তো আমরা মশলাদার খাবার খাই, কিন্তু শীতকালীন এই খাবারগুলো আমরা পাই না, সবসময় শুধু শীতেই পাই। তাই এই শীতেও আমি মিস করলাম না এগুলো খাওয়া। এই দেখুন আমি টমেটোগুলো দিয়ে দিলাম, এখন নাড়িয়ে দেব। আর টমেটোগুলো কি ভালো লাগছে দেখতে, কত সুন্দর, খেতেও অনেক টেস্ট, দেখেই বোঝা যায় কি সুন্দর কালার, খেতেও তেমন ভালো। আসলে যাকে দেখতে ভালো লাগে সে জিনিসটা খেতেও ভালো লাগে। আর বন্ধুরা, আমার চ্যানেলটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই দেখুন এদিকে আমার টমেটোগুলো হয়ে এসেছে। এখন আমি এগুলোকে একটু গলা গলা করে নেব। গলা গলা করলে আসলে মাছ ভুনাটা অনেক ভালো লাগে, টক টক লাগে খেতে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম জল, দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো এর মধ্যে। এদিকে আমার তরকারিটা হয়ে যাবে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দেখো নেড়ে চেড়ে নামিয়ে নেব। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।